যারা আমাকে নিয়ে সমালোচনা করেন তাদের বলতে চাই, ভাই আমি পাটাও চালাই, মানে আমি ছোটো না। আমি নিজের গাম জড়িয়ে হালাল রিজিক উপার্জন করি। পরিশ্রম কখনো ছোট হয় না, কারণ আমি যখন রাস্তায় পরিশ্রম করি তখন চাকরির বেতনও পকেটে আসে। যাই হোক, এখন আমি আমার ইউজারকে রিসিভ করতে আসলাম, ওনার জন্য অপেক্ষা করতেছি। আমি এখন লোকেশনে এসে অপেক্ষমান। আমি এখন ওনাকে নিয়ে আমার গন্তব্য হচ্ছে সিইপিজেড এরিয়াতে। যদিও ওই এরিয়াতে যতবার আমি সকাল টাইমে গেছি এতবারে আমাকে খালি আসতে হচ্ছে, কারণ ওইদিকের মানুষ পাঠাও অ্যাপস সম্পর্কে ধারণা কম, যেটুকু আমার মনে হচ্ছে। তারা অফলাইনে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তবে আমার অভ্যাস হচ্ছে যে আমি অফলাইনে কোনো রাইড শেয়ার করি না, কারণ আমি আমাকে কোনো রিস্কে ফেলতে চাই না, সাথে আমার যে প্যাসেঞ্জার ওনাকেও আমি কোনো রিস্ক নিতে চাই না। সো দুজনকে সেফ রাখার জন্য আমি অফলাইন রাইডটা আসলে কখনো শেয়ার করি না। আর যেহেতু আমি সকাল টাইমে শুধু বেরোই, সো এই টাইমে আমি আল্লাহর রহমতে প্রতিদিন 2 থেকে 3 ঘন্টায় আমার দেখা যাচ্ছে 3 থেকে মিনিমাম 500 টাকা চলে আসে। অনেক দিন অনেক সময় দেখা যায় আমার এই 3 ঘন্টার ভিতরে প্রায় 800-900 টাকাও ইনকাম আসে। তবে রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ যখন যেটুকু রিজিকে রাখবে এতটুকু চলে আসে ইনশাল্লাহ। যাই হোক, আজকের দিনের জন্য আমি ওয়েট করতেছি। ওই যে দেখা যাচ্ছে আমার ইউজার সাহেব আসতেছেন, ওনাকে আমাকে রিসিভ করতে হবে ইনশাল্লাহ। রাইড করতে হতে কথা হবে। আসসালামু আলাইকুম। ইপিজেড না? আমি এই মুহূর্তে ইপিজেড এরিয়ায় ঢুকে গেলাম। ইপিজেডের যে রাস্তার যে পরিস্থিতি, এসব রাস্তায় আসলে আসলে বাইকেরও কষ্ট, রাইডারেরও কষ্ট, সাথে ইউজার যিনি পিছনে বসে ওনারও কষ্ট। যাই হোক, আমি ওনাকে নামিয়ে দিয়ে আমার গন্তব্যে ফিরতে হবে। অলরেডি অফিস টাইম হয়ে গেছে। একশো 84 টাকা বললাম। আসসালামু আলাইকুম।